এই ঘটনা শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। যখন বইয়ে পড়েছিলাম বাবা, তখনই ডুগরে ডুগরে কেঁদেছিলাম। আমার নবী নিজের উম্মতিদের জন্য এত কষ্ট করেছিল বাবা। রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা, যেতে যেতে দেখছেন একজন ইহুদি গাছের তলাতে বসে। ইহুদি বলছেন, ও গো আলামিন, বলো তুমি কোথায় যাবে? আমার নবী বলছেন, ভাই রে, আমি কোনো কাজ খুঁজে বেড়াচ্ছি। ইহুদি বলল, ও গো আলামিন, আমার বাড়িতে কাজ আছে, কিন্তু তুমি করতে পারবে না। বলল, কি কাজ? বলল, তোমাকে বালতি রশ্মি দেব, আর ওই যে কুয়া থেকে পানি তুলবে, আমার ফুলের গাছে দেবে, জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দেব। বাবা গো, আমার নবী ভাবছেন, আল্লাহ, আমি 10 বালতি পানি তুলব আর 30টা খেজুর নিয়ে গিয়ে ফাতেমাকে দেব। ফাতেমা বিসমিল্লাহ বলে খাবে, মন খানা শান্তি হয়ে যাবে। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে নিয়ে ঘরের মধ্যে বসে আছেন বাবা। এই দিকে নবী পাক বাবা গো বালতি রশি খানা নিয়া যেমনই বাবা ওই কুয়ার মধ্যে নামিয়েছেন, একটা বালতি পানি তুলেছেন বাবা। আমার নবীর হাতে যেন ফোঁসা পড়ে যাচ্ছে বাবা গো, তুলতে পারে না। আল্লাহ গো, আজকে আমার যতই কষ্ট হোক না কেন, আমি ফাতেমার কষ্ট হতে দেব না। আর এক বালতি পানি তুললেন, ফুলের গাছে দিলেন। 9 বালতি পানি তুলেছে আমার নবী। ভাবছেন আর একটা বালতি পানি তুলব। যেমনই বালতিতে রশ্মি লাগায়া বাবা নিচে নামিয়েছেন, পানি তুলতে গেছে, ও অর্ধেকটা উঠেছে আর রশ্মিখানা কেমন করে ছিঁড়ে গেল, আর বালতি কুয়াতে ধাপাং করে পড়ে গেল। যেমনই বালতি পড়তে নাই, ওই দুরাচার ইহুদি দৌড়িয়ে চলে আসলো। ও গো আলামিন, বলো আমার বালতি কেন তুমি পানিতে ফেললে? আমার নবী বলছেন, ভাই রে, আমি নিজে থেকে ফেলি নাই, রশ্মি ছিঁড়ে পড়ে গেছে। বললেন, না তুমি ফেলেছো। আমার নবী বলছে, ভাই 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব, কোনো কাঁটা নিয়ে আসবো, তোমার বালতিকে আমি তুলে দেব, তোমার ক্ষতি হতে দেব না। ওই ইহুদির দিলে রহম হলো না, দয়া হইল না বাবা গো। কথা বলতে বলতে বাবা গো একটা তামাচা আমার নবীর গালে চালিয়ে দিয়েছে, এত জোরে চালিয়ে দিয়েছে বাবা, আমার নবীর সাদা গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। আমার নবীর সাদা গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। যেমনই বসে গেছে বাবা গো, আমার নবী যেন মাটিতে বসে গেল। যেমনই মাটিতে বসেছে মা, হায়রে আমার নবীর চাগারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। যেমনই মেরেছে বাবা, ও যুবকেরা, আমাকে যদি কেউ আমার গালে তামাচা মারেন, আমি নিজের হাতখানা বাবা আমার গালে লাগাবো, ব্যথা হচ্ছে বলে। আমার নবী কি করেছিলেন? যেমনই ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল, আমার নবী নিজের গালে হাতখানা দিলেন না বাবা, সঙ্গে সঙ্গে ইহুদির হাতখানা ধরে বলছে, ভাই বলো, তুমি কত আমাকে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? তোমার হাতে কি ব্যথা হয়েছে? ওই নবীকে কেমন করে ভুলবেন বাবা? ওই ইহুদির হাতখানা ধরে বলছে, ভাই বলো, তোমার কি হাতে ব্যথা হয়েছে? ইহুদি আমার নবীর দিকে দেখছেন বাবা, আর ভাবছে, জানি না এই লোকটা এত সুন্দর, এত দয়া, এত ময়া, জানি না এই লোকটা নিজের গালে হাত না দিয়া আমার হাতখানা সাহালিয়া দিচ্ছে। হায়রে নবী পাক বাবা, ইহুদি কাঁদতে কাঁদতে ঘরে গেল, আর আমার নবী মুস্তাফা বাবা গো 30টা খেজুর নিয়ে বাড়ি যাচ্ছেন বাবা। যেমনই বাড়ি ঢুকছেন বাবা, এক হাতে খেজুর খানা নিয়া আর এক হাতে যেন নিজের গালে হাতখানা রেখেছেন। ফাতেমা একবার বাপের চেহারার দিকে দেখছেন, একবার বাপের হাতের দিকে দেখছেন খেজুর, বলছেন, আব্বা গো
ও গো আব্বা, আপনার হাতে কি এমন আছে? খেজুর দেখতে পাচ্ছি আব্বা, কিন্তু হাতখানা আপনি নিজের গালে কেন রেখেছেন আব্বা? নবী বলছেন, বেটি ফাতেমা রে, আমার হাতখানা আমার গালে আছে রে মা, তুমি দেখতে চেয়েও না। যদি তুমি দেখে নাও তবে চোখের পানি তুমি থামতে পারবে না রে মা। ফাতেমা বলছেন, আব্বা গো, একবার আপনার গাল থেকে হাতখানা সরান। আমার নবী যেমনই হাতখানা সরিয়েছেন বাবা, যেমনই সরিয়েছেন মা গো, ওই ফাতেমা যেন বাপের গালখানা দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে কাঁদতে আরম্ভ করেছেন বাবা। বাপের গালখানা সালিয়া দিচ্ছেন বাবা। বাবা গো, ফাতেমা বলছেন, আব্বা গো, কে আপনার গালে তামাচা মেরেছেন আব্বা? আমার নবী বলছেন, ফাতেমা রে, আমাকে যে তামাচা মেরেছে, আমার গালে যে মেরেছে মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। মা, আমাকে যে মেরেছে আমি তো তাকে ক্ষমা করেছি মা। বাপ বেটিতে কথা চলছে, আর ওইদিকে ইহুদি যে আমার নবীর গালে তামাচা মেরেছিল, ওই ইহুদির ঘটনা কি ঘটছে বাবা? ইহুদির বিবি বলছে, স্বামী গো, আপনি যেই লোকটাকে তামাচা মেরেছিলেন ওই লোকটা সাধারণ লোক নয়, ওই লোকটা হলো শেষ জামানার নবী। এই কথা বলতে নাই, ওই ইহুদি বলছেন, বিবি আমার, মানুষ যখন অন্যায় করে তখন কোন মডেলের কাছে বিচার নিয়ে যায়, কোন সরদারের কাছে বিচার নিয়ে যায়। ও বিবি আমার, আমি অন্যায় করেছি, আমি কোন মডেলের কাছে যাব না, কোন সরদারের কাছে যাব না। ও বিবি আমার, এক কাজ করো, বাড়ি থেকে ঘর থেকে একখানা হাসুয়া এনে দাও। হাসুয়া নিয়ে আসা হইল। ওই ইহুদি যে গাদ দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছিল, নিজের হাতখানা কেটে ফেললো বাবা, আর কাটা হাতখানা নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। যেমনই হাজির হতে নাই বাবা, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন বাবা গো। আর সমস্ত ঘটনা বললেন। ইহুদি বলছেন, নবী গো, আমি আর কাউরি কথা শুনবো না, আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না, আপনার কদমকে চুমে আমি একবার কলমা পড়ে নিতে চাই। আমার নবী মুস্তাফা বাবা গো ইহুদিকে কলমা পড়াইয়া দিলেন। যেমনই কলমা পড়িয়ে দিয়েছেন বাবা, আমার নবী বলছেন, ইহুদি কাছে আসো। চলে আসলো বাবা। আমার নবী পাক একটু থুথু মোবারক নিয়ে ইহুদির কাটা জায়গাতে লাগিয়ে দিল। আর যেমনই লাগিয়ে দিয়েছেন বন্ধুরা, ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ওই নবীকে কেমন করে ভুলবেন বাবা? আমার নবীর থুথু মোবারকের বরকত বাবা গো। যদি ভাই বন্ধুগণ আমরা থুথু দি থুথু হয়, আমার নবীর একটা থুথু ওষুধ হয়ে যায় ভাই। আমরা ওই নবীর কালমা পড়নেওয়ালা